গাইস আজকে আমরা পোকা মারা মোমো খাবো। কি চুপচাপ কি আদেও মোমো বানাতে পারবো দেখা যাক। সো গাইস এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর গেস এখন কটা বাজে? এই তো স্টাডি হয় রাত 12টা থেকে। মোমো বানানোর জন্য আমরা চলে এসেছি বাইরে, আই মিন রান্নাঘরে। এখন আমরা এইটাতেই বড় মোমো কাণ্ড হবে। তোমার বলতে চলবে না কে? চলবে মেন্টাল নাকি ভাই? কি মেন্টাল? আমি কি করব না। তো আগে থেকে যেহেতু এই প্ল্যানটা ছিল না, তাই হঠাৎ করে আমরা হাতের সামনে যে তিনটে জিনিস পেয়েছি, সেই তিনটে জিনিস দিয়ে আজকে আমরা এই মোমোটা বানাচ্ছি। ছেলেরা আমাদের কেটেছে সেইভাবে আজকে আমরা পেঁয়াজ তারপরে চুকা কাটা বলেছিলাম আমাদেরকে কাটাতে পারি না বলে আমরা পেঁয়াজ কেটে কাটবো। কি বললাম, আমি অনেক কেটেছি। আসলে তো তুই কাটতে ना टूटा है तो दिल कभी जलता है। তো যেহেতু আমরা কোনোদিনও ময়দা মাখাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। আর ফার্স্ট টাইমে ভাই আমরা বুঝতে পারছিলাম না কি করব। গাইজ লিটারালি ময়দাটা মাখানোর পর আমরা বুঝতে পারি যে ওই ময়দায় অনেক পোকা আছে, কিন্তু ওই সিচুয়েশনে আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। দ্যাটস ওয়াই আমরা বলি যে ঠিক আছে ভাই, একদিন পোকাওয়ালা মোমো খেয়ে নিলে আমরা মরে হয়তো যাব না। তো এতক্ষণে আমাদের সবজি কাটা হয়ে গেছিল। আর সবজি কাটার পরে এটা আমরা গ্রাইন্ড করে নিয়েছিলাম, কারণ কি আমাদের ভেতরে কেউ এমন নেই যে ভালোভাবে সবজি কাটতে পারে। লাইক সবাই আমাদের কেটে যাই, তাই আমরা আর কাটাকাটি শিখিনি। এতক্ষণে গ্রাইন্ড কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে পেঁয়াজগুলো আমরা বের করে নিই, সেইগুলো কুকিং করার জন্য আমরা কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হওয়ার জন্য রেখে দিই। দেন ভাই আমরা সবাই মিলে ময়দা থেকে পোকা বাছতে শুরু করে দিই, কারণ কি এরা চাইছিল যে একটা একটা পোকা বেছে ফেলে দিতে। বাট আমি বললাম যে ইটস ওকে, পোকাওয়ালা মোমো আই থিঙ্ক বেশি ভালো লাগবে খেতে। পোকা বাছতে বাছতে আমাদের তেল গরম হয়ে গেছিলো। দেন আমরা কাটাকুটি যা ছিল সব দিয়ে দিই তেলের ওপর। অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবে টিউটোরিয়াল দেখার মতো নেট ছিল না, দ্যাটস ওয়াই আমরা নিজেদের বুদ্ধিতে নিজেরা মোমো তৈরি করছিলাম। লাইক এটা আমাদের নিজের বানানো নিজের রেসিপি। আর এই যেইগুলো দিচ্ছে ও মশলাগুলো, কিন্তু ভাই রান্নাঘরে যতগুলো মশলা ছিল ও সব দিয়ে দিয়েছিল। লাইক ওর রান্নাঘরে যতগুলো মশলা ছিল সব দিয়ে দিয়েছে। আমি বলছি যে ভাই মেবি একটা রান্নাতে এতগুলো মশলা দেয় না। মশলা দেওয়ার পর পর ও যতগুলো সস ছিল, লাইক ও ভাই পারলে সব কিছু দিয়ে দেবে। আর এগুলো দেওয়ার পরে ভালো স্মেল আসছিল, লাইক মনে হচ্ছিলো যে টেস্টি বাগেরা। তো এই পর্যায়ে এসে আমি ভেবেছিলাম যে এটা মেবি তরকারি আর আমরা সবাই মিলে লুচি বানাচ্ছি, তো লুচি তরকারি খাবো। কিন্তু তারপরে দেখি না, এটা অন্য কিছুই হচ্ছে। তো আমাকে বলেছিল একটা সেপ দিতে। তো গাইজ আমি পারতাম না, আমি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বানিয়ে দিয়েছি, যে খেলেই হলো। আর ভাই ঠিক এমন টাইমে নিচ থেকে আওয়াজ আসতে থাকে যে কেউ ওপরে আসছে। আমরা লিটারালি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাই মিলে ব্যালকনিতে চলে যাই আর তারপরে ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের বাকি কাজগুলো করতে থাকি। আর এই টাইমে যদি আমাদের কেউ দেখতো যে আমরা এগুলো করছি, তাহলে আমাদের ভাগ্যে অনেক কষ্ট থাকতো, কারণ কি সবাই ভাবছে আমরা ঘুমোচ্ছি। কিন্তু ছোটোবেলা থেকে আমরা ভয়কে জয় করতে শিখেছি, দ্যাটস ওয়াই আমরা ভয়কে জয় করে ফ্ল্যাশ চালিয়ে মোমো বানাতে শুরু করে দিয়েছি। তো লাস্টের এই একটা কাজই বাকি ছিল, যেটা করার পরে আমরা সবাই নিশ্চিন্তে ওটার ওপরে বাটার দিচ্ছিলাম। যে বাটারটা লাগিয়ে আমার এক্স আমাকে চুনা লাগিয়েছে, তো সেই বাটারটাই আমরা দিচ্ছিলাম। বাটার দেওয়ার পরে আমরা একটা জিনিস খুঁজে নিই ওটা ঢাকা দেওয়ার জন্য, যেহেতু স্টিম করতে হবে। তো 15 মিনিট আমরা স্টিম করি অ্যান্ড দেন রেডি আমাদের মোমো। অ্যান্ড খেয়ে বলছি এটা কেমন হয়েছিল। এটা জাস্ট ওয়াও হয়েছিল। আমরা জাস্ট ফ্যান হয়ে গেছিলাম যে ভাই লিটারালি আমরা এত সুন্দর রান্না করতে পারি। মানে আমাদের নিজেদের রান্না আমাদের নিজেদের এত পছন্দ হয়েছিল যে আমরা প্ল্যান করেছিলাম কি আমরা রাস্তাতে একটা মোমোর দোকান খুলবো। লাইক স্কুল বাগেরার পাশে যে মোমোর দোকান বসে ওগুলোকে হটিয়ে দিয়ে আমরা মোমোর দোকান খুলবো। আমাদের বহুত প্রফিট হবে, আমরা রিচ হয়ে যাবো।